মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বঙ্গবন্ধু কন্যার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলেরও মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এই প্রেক্ষাপটে প্রকাশিত হয়েছে বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকনের বই ইনশাআল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভলিউশন। 2024-এর জুলাই থেকে বাংলাদেশে শুরু হওয়া কোটা বিরোধী ছাত্র আন্দোলন চরম আকার নেয় অগস্ট মাসে। অগ্নিগর্ভ পদ্মাপাড়ের দেশে শয়ে শয়ে মৃত্যু হয়, দেশ জুড়ে কার্যত নৈরাজ্য চলে। সেই সময় ভারতে উদ্ধার করে আনা হয় বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকনকে। এরপরই নিজের চোখে দেখা বাংলাদেশের দুঃসহ পরিস্থিতি লিপিবদ্ধ করার কাজ শুরু করেন শাহিদুল হাসান খোকন এবং আরও দুই লেখক। আমরা এই বইটা লেখার জন্য শেখ হাসিনা জির সঙ্গে আমরা কথা বলেছি। আমরা বলেছিলাম যে এরকম একটা বই লিখতে চাই, তো ইনশাআল্লাহ বাংলাদেশ। তো উনি আমাদেরকে বলে ইনশাআল্লাহ বাংলাদেশ কেন? আমাদের ব্যাখ্যাটা এরকম ছিল যে দেখুন, বাংলাদেশের জন্ম হয়েছে ইনশাআল্লাহ দিয়ে। 71 সালের 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে যে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন, তো উনি শেষ শব্দটি বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তো আমরা চাইছি যে সেই বাংলাদেশ, যে বাংলাদেশের 5 আগস্ট হারিয়েছি, আমাদের যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এই বইয়ের অন্যতম আকর্ষণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলের সাক্ষাৎকার, যেখানে একটি জায়গায় তিনি লিখেছেন, আমি তাকে বলি জুলাই আন্দোলনের পর আমরা বাংলাদেশের উপর একটা বই লিখছি। এতেই হাসিনার মেজাজ পাল্টে যায়। তিনি বলেন, এটা আন্দোলন নয়, এটা ছাত্রদের আড়ালে বাংলাদেশের উপর সন্ত্রাসবাদী হামলা, যার পরিকল্পনা করেছিল আমেরিকা আর তা বাস্তবায়িত করেছিল পাকিস্তান। উদ্দেশ্য ছিল আমাকে ক্ষমতা থেকে সরানো। আবু সঈদ হোক বা অন্য ছাত্র নেতারা, পুলিশ কাউকে হত্যা করেনি। এটা জঙ্গি সেনা অভ্যুত্থান বাংলাদেশে যেটা হয়ে গেছে 2024-এর 5 আগস্ট। বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, উনি 4 আগস্ট রাত 11:30 পর্যন্ত গণভবনে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে ছিলেন। সেখানে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে অঙ্গীকার করে আসেন যে বাংলাদেশ সেনাবাহিনী আপনার এবং ঢাকা শহরের নিরাপত্তার জন্য যতটুকু কাজ করা প্রয়োজন ততটুকু করবে, আপনি এ নিয়ে টেনশন করবেন না, এই দায়িত্বটা আমার। দেশের সামরিক বাহিনীর প্রধান যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রকে বা তার বাসভবন রক্ষার দায়িত্ব নেয়, তখন তো তার উপর ডিপেন্ড করাই যায়। কিন্তু উনি যদি সেই জায়গাটি থেকে, ওনার জায়গা থেকে উনি অক্ষুণ্ণ থাকতেন, ওনার বক্তব্যের জায়গায় বা ওনার আশ্বাসের জায়গায়, তাহলে এই ঘটনা বাংলাদেশে ঘটতো না। উনি মূলত বিট্টে করেছেন। এছাড়াও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ ও হিন্দুদের উপর অত্যাচারের কথাও এই বইয়ে বর্ণনা করেছেন শাহিদুল হাসান খোকন। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.